হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইল, আমি পায়েল আর চলে এলাম আজকে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে, তবে রেসিপি ব্লগ। আর আজকে রেসিপি হচ্ছে চিকেন পকোড়া। তো আমরা তো বাঙালি, আর আমাদের কিন্তু সন্ধ্যার সময় একটু অন্য রকম কিছু খাবার খেতে ইচ্ছেই হয়। তো আজকে কিন্তু বরবাবু চিকেন পকোড়া খেতে ইচ্ছে হয়েছে, সেই মতো চিকেন নিয়েও চলে এসেছে। আর চিকেনটিকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি সমস্ত উপকরণগুলি চিকেনের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। তো কি কি মিশিয়ে নিচ্ছি চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। প্রথমেই দিয়ে দিলাম একটা ডিম, এরপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু জোয়ান গুঁড়ো। আর জোয়ান গুঁড়োটা এই জন্যই দিলাম যাতে পেটে অ্যাসিডিটি প্রবলেমটা না হয়। আর এরপর দিলাম একটু লঙ্কা গুঁড়ো, তারপরে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। এই বেকিং সোডার জন্য কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে। আর এরপরে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেসন। এবারে দিলাম একটু পাতিলেবুর রস। আর আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। তো সেটা এবারে আমি দিয়ে দিচ্ছি। আর প্যাকেটটা কিন্তু একদমই ছোট প্যাকেট, তো পুরোটাই দিয়ে দেবো। তো বন্ধুরা এই সমস্ত উপকরণগুলি দিয়ে এবারে আমি সুন্দর করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর দেখো চিকেন লেগ পিসের গাগুলো দেখো সুন্দরভাবে কেটে দেওয়া হয়েছে, যাতে ভিতরে সমস্ত উপকরণগুলি যায়। আর এই চিকেনটাকে ম্যারিনেট করে এখন 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। তো 10 মিনিট পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, বন্ধুরা সাথে থেকো। বন্ধুরা 10 মিনিট পর আবার চলে এলাম। তো এবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো আর কড়াইটা বসিয়ে দেবো। তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে রেডি করে রাখলাম। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেলটা ঢেলে নেব। আর ওদিকে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল, সেটা এবারে আর একবার ভালো করে মাখিয়ে নেব। তো তেল তো গরম হয়ে গেছে, এবারে চিকেনগুলো এক এক করে তেলে ছেড়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম স্লোতে রেখে দিয়েছি, দিয়ে চিকেন পকোড়াগুলো ভেজে নেব এপিট ওপিট করে। বন্ধুরা এভাবে আমি এক এক করে সমস্ত চিকেন পকোড়াগুলিকে ভেজে নেব। বন্ধুরা ফাইনালি আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কুচো রাখা আছে স্যালাড হিসেবে। তো ওটা কিন্তু বরবাবুর জন্য, আমি কিন্তু একদম কাঁচা পেঁয়াজ পছন্দ করি না। আর সাথে আছে টমেটো সস, আমি কিন্তু সস দিয়েই খাবো। আর এরকম গরম গরম চিকেন পকোড়া কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা আজকে আমার এই চিকেন পকোড়া রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও।